এই সমাজটাকে যদি আমরা ভালো করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন এবং সৎপথের শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই বাংলাদেশে আর ইসলাম ঠেকবে না। আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হোক, এই টার্গেটকে সামনে নিয়ে আপনারা এখানে আসছেন। আল্লাহ এই কুরবানি ব্যথা দিতে দিবে না ইনশাআল্লাহ। আমরা অনেক কিছু দেখলাম, একটা বার আপনাদের কাছে আমাদের দাবি পরীক্ষা দেখার জন্য কি ভাই আমরা কি একটু দেখতে পারি না? আমরা কি একটা দলকে একটু পরীক্ষা করে আমরা দেখতে পারি না? কি দেখা যায় না ভাই? আচ্ছা 5 বছর সময়, 5 বছর পর যদি এরা যে কথাগুলি বলতেছে কথার কাদের মধ্যে মিল না রাখে, আমরা ঘাট ধরে পুকুরের মধ্যে ফেলে দেওয়ার সুযোগ থাকবে না? বলে ওরা যাবে কিনা? এই জন্য কথা বেশি না, আমরা একটা বারের জন্য আপনাদের কাছে আমরা একটু সুযোগ চাই। আপনাদের সঙ্গে আমরা ওয়াদাবদ্ধ, সেটা কি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আপনারা জানে রাখেন জামাত ইসলামের দায়িত্বশীলরা শাসকের ভূমিকা পালন করবে না, সেবকের ভূমিকা পালন করবে। অন্যায় এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা দেবো না। ইসলাম যেখানে থাকবে সেখানে অশান্তি খুঁজেও পাওয়া যাবে না। 12টার থেকে 2টার মধ্যে সরকারের পতন ঘটে গেছে, আর আমার দেশে বিকেল 5টা আসরের নামাজের পর থেকে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এইবার জাতি যদি ভুল করে, গত 15 বছরে যে পরাভব ভুগতে হয়েছে তার চাইতে মারাত্মক পরাভব ভুগতে হবে। সর্ব জায়গাতেই ইনশাআল্লাহ একটা সাউন্ড উঠে গেছে, সব দেখা শেষ, এবার দাড়ি বলার বাংলাদেশ। কিন্তু ঠিক আছে, এই সমাজটাকে যদি আমরা ভালো করতে চাই,